ডেমুরিয়ার ঐতিহ্যবাহী রথযাত্রার ইতিহাস নিয়ে বিশেষ আলাপচারিতায় থাকছেন অলোক চৌধুরী। তিনি জানাবেন, জগন্নাথ ধামের আদি মন্দিরের ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই রথযাত্রার প্রায় 350 বছরের বেশি পুরনো ইতিহাস, তার সূচনা, ঐতিহ্য আর বর্তমান গুরুত্ব সম্পর্কে এই ঐতিহাসিক রথযাত্রার নানান অজানা তথ্য তুলে ধরবেন তিনি। ইতিহাস আমরা যখন তাকাই তখন অনেকগুলো নজরে আমাদের এসছে। এখানে মূলত দুটো পরিবার, এক মগিনী মোহন চৌধুরী এবং করুণাকরণ পাহাড়ি, দুটো পরিবারের এখানে এই আমাদের যে তিন আরাধ্য দেবদেবী তাদের সাথে আমাদের যোগসূত্র পাওয়া গেছে। এখানে মগিনী নারায়ণ চৌধুরী এই পরিবারে তিনি তখন তার দৈন্যতার সাথে তিনি এটাকে পেশা বলে মনে করেছিলেন যে রথের সময় এই এলাকার অতি উৎসাহীদের তিনি গাইডার হিসেবে তিনি পুরীতে জগন্নাথ দর্শন করতে নিয়ে যেতেন এবং এটা তিনি ধারাবাহিকভাবে করে আসছিলেন বেশ কয়েক বছর। এমন একটা বছর এলো যখন তার বয়সও হয়েছে। বালেশ্বরের আগে তিনি বৃষ্টিতে ভিজে যান এবং তার প্রচুর প্রবল জ্বর হয়। ওই জ্বরে তিনি একটা চটিতে আশ্রয় নেন, সঙ্গে সাথীরাও ছিল, তারাও ছিল। তো সেখানে তিনি যখন খুব ক্লান্ত অবস্থায়, জ্বরে ক্লান্ত অবস্থায় যখন তিনি দিন কাটাচ্ছেন সেখানে, তখনই আসলে ভক্তের কথা, মনের কথা বুঝতে পেরেছিলেন এবং সেখানে তিনি একটা স্বপ্নাদেশ পেয়েছিলেন। তাকে সেখানে মহাপ্রভু বলেছিলেন যে তোমার বয়স হয়েছে, তুমি আর কষ্ট করে আমার কাছে এসো না, আমি বরং তোমার কাছে যাব। তো তুমি বাড়ি ফিরে যাও, তোমার বাড়ির পাশে যে মার্জনা পুকুর আছে সেই মার্জনা পুকুরে আমার দেখা পাবে। তো সেই মতো তিনি যখন জ্বর থেকে ভালো হলেন, তিনি সবাইকে নিয়ে খুব বিষণ্ণ মনে তিনি বাড়ি ফিরছেন যে এবছর আমার আর পুরীর রথ দর্শন হলো না, জগন্নাথ দর্শন হলো না। তিনি এইভাবে বাড়ি ফিরলেন। বাড়িতে ফেরার পরে তিনি এখানে ঘরে ছিলেন এবং একদিন সকালবেলা তিনি দেখতে পেলেন, তিনি তার সেই কৌতূহলী মন নিয়ে বারবার তিনি মার্জনা পুকুরে যাচ্ছেন এবং একদিন সকালে তিনি দেখতে পান যে একটা দারু কাঠ সেই পুকুরে ভেসে এসছে এবং বর্তমানে যেটা নীলাচল ঝিল, এবং এটা যে সমুদ্রের সাথে যে লিঙ্ক ছিল সেটা আমরা এই খনন করতেও বুঝতে পেরেছি। এখানে জাহাজের মাস্তুল পাওয়া গেছিল, অর্থাৎ অতীতে আমাদের নীলাচল ঝিলটা কিন্তু সমুদ্রেরই একটা অংশ ছিল। তো সেখানে একটা কাঠ ভেসে আসে এবং তাকে স্বপ্নাদেশে তাকে তখন বলা হয়েছিল যে এই কাঠ থেকে যে কাঠটা যাবে, তুমি দেখতে পাবে, সেই কাঠ থেকে তোমার মতন করে তুমি আমাকে যেভাবে দেখো সেইভাবেই তুমি 3টে বিগ্রহ তৈরি করবে। এবং সেই কাঠ থেকে তিনি পরবর্তীকালে তৈরি করেছিলেন এবং তার বাড়িতে এই 3 আরাধ্য দেবীর পূজার্চনাও চলতো দীর্ঘদিন। এবার 1742 খ্রিস্টাব্দে যখন এখানে বর্গী আক্রমণ হয়, বর্গী আক্রমণের সময় যখন এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করছে, তখন মারাও গেছেন। তখন মগিনী নারায়ণ চৌধুরী কিন্তু বেঁচে নেই, তার উত্তরসূরিরা আছেন। সেই প্রবল তারা ভয়ে তাদের বাড়িতে এই 3 আরাধ্য দেবদেবীকে না রেখে তাঁদেরই সুহিত করুণাকরণ পাহাড়ি, আমি যে পরিবারের উত্তরসূরি, সেই করুণাকরণ পাহাড়ির বাড়িতে 3 মূর্তিকে লুকিয়ে রাখা হয় এবং সেখানেই পূজার্চনা চলে। তাঁরাই মগিনী নারায়ণ চৌধুরী পরিবার থেকে এসে পুজো করতেন, ভোগ রান্না করতেন, নিবেদন করতেন, কিন্তু আশ্রয়স্থলটা ছিল করুণাকরণ পাহাড়ির বাড়িতে। তো পরবর্তীকালে বেশ কয়েকটা বছর কেটে যায়। কেটে যাওয়ার পরে যেহেতু একটু করুণাকরণ পাহাড়িরা একটু উচ্চবিত্তশালী এবং এখানে দেবসেবা তুলনামূলক ভালো হচ্ছিল, তো তখন তাঁরাই বলেন, ঠিক করে, তখন বর্গীরা চলে যায়। তখন ওই মগিনী নারায়ণ পরিবারের যে উত্তরসূরিরা, তখন তারা একটা সিদ্ধান্ত নিলেন যে তাদের পরিবারে ফিরিয়ে নিয়ে যাবেন না ঠাকুরকে, ঠাকুর এখানেই থাকবেন এবং তারা এসে এখানে দেবসেবাটা করবেন। এবং আজ পর্যন্ত তাই হয়ে আসছে। ঘটনাচক্রে মগিনী নারায়ণ চৌধুরীর পরিবারের উত্তরসূরিরা এখন এখানে ভোগ রান্না করেন, এখানে পূজার্চনাও করেন এবং করুণাকরণ পাহাড়ি পরবর্তীকালে চৌধুরী তারা সেবায়ত হিসাবে কাজ করে যাচ্ছেন। অর্থাৎ দুটো পরিবারের যৌথ প্রচেষ্টায় আমাদের দেবসেবা আজও
খুব সুন্দরভাবে হয়ে আসছে। এটাই হচ্ছে আমাদের এখানকার জগন্নাথ মহাপ্রভুর ইতিহাস।